ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের মোট প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহর ইবাদত রোজার জন্য পানাহার থেকে বিরত থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ইসলামের নিয়ম ভোরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশের পূর্ব বা সুবে সাদিক পর্যন্ত সেহরি গ্রহণ করা যায়। সেহরির পর থেকে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত রোজা পালন করতে হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সূর্য ডোবে না দিনের পর দিন। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যেসব স্থানে সূর্য ডোবে না সেসব স্থানে কখন ইফতার করেন মুসল্লিরা? এসব অঞ্চলে সেহরি ও ইফতার হয়ে থাকে ভিন্ন নিয়মে। মূলত পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশ জুড়েই গ্রীষ্মকালের একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবতে দেখা যায় না, তেমনি শীতকালেও একটা নির্দিষ্ট সময় ধরে সূর্য উঠতে দেখা যায় না। এসব এলাকায় রোজাদাররা অনেক চ্যালেঞ্জিং সময় পার করেন। এসব দেশের মধ্যে নেপাল, ফিনল্যান্ড ও সুইডেনে গ্রীষ্মের সময় সূর্য অস্তই যায় না বা গেলেও খুব কম সময়ের জন্য। বিশেষ করে সুইডেনের সবচেয়ে উত্তর শহর কিরুনায় গ্রীষ্মকালে প্রায় 1.5 মাস সূর্যাস্তই হয় না। সুইডেনের কিরুনা শহরটি গ্রীষ্মকালের রাতের আকাশ থাকে অনেকটাই আলোকিত। এসব এলাকায় গ্রীষ্মকালে রাতের আকাশে সূর্য থাকা অবস্থায় সেহরি করেন মুসল্লিরা। অন্যদিকে উত্তর মেরুর দেশ ফিনল্যান্ডের রোজা শুরু হয় রাত 1টার দিকে এবং শেষ হয় পরের দিন 12টার দিকে। এসব এলাকায় সূর্য না ডোবার কারণে 20 ঘন্টা থেকে 23 ঘন্টা পর্যন্ত রোজা রাখেন মুসল্লিরা। সুইডেনের কিরুনার মতো অনেক অঞ্চলে কেউ কেউ রোজা রাখেন সৌদি আরবের মক্কা নগরের সময়ের সঙ্গে মিল রেখে, কেউ কেউ আবার তুরস্কের সঙ্গে মিল রেখেও রোজা রাখেন। রাকিব হাসান, RTV।